হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা প্রিয় ভাইরা? আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। রিসেন্টলি একটা বক্তব্য নিয়ে সবাই অনেক আলোচিত এবং তোলপাড় লাগানো হয়ে গেছে। সেটা হলো আমাদের দেশের সাতক্ষীরা ৪ আসনের এমপি গাজী নজরুল ইসলাম। তিনি অত্যন্ত এই এলাকার একজন সুখ্যাত এবং হলো গিয়ে খুব উন্নয়নশীল কাজে এবং খুব অত্যন্ত অনেক ভূমিকায় রাখছেন। অনেক তিনি একজন মনোনীত এমপি এবং সংসদ প্রার্থী। আমরা ওনাকে আমরা সবাই শ্রদ্ধার চোখে আমরা সকলে সম্মান করি, জানি, বুঝি বেশ ভালো একজন বড় মাপের লোক। সে ইনশাল্লাহ দেশের জন্য অনেক ভালো কিছুই করবে, এটাই আমরা আশ্বাস রাখি। তবে বর্তমানে কিছু একটা জিনিস নিয়ে সেটা ভাইরাল হয়েছে গতকাল বা পরশুদিন সম্ভবত। গতকাল সে হলো গিয়ে কোনো এক হোটেলে সে হলো গিয়ে এক মেয়ে নিয়ে তিনি তার প্রয়োজনীয় সময় বা মুহূর্ত কাটাচ্ছে। এখন এই ঘটনাটাকে কেন্দ্র করে অনেক মানুষ হলো গিয়ে অনেক কথা বলতেছেন যে এটা হলো গিয়ে বিবাহ তো হয় কেমনে, আর মানুষ ধরা পড়লে এভাবে বিবাহের কথা বলে কিভাবে। কিন্তু এক্সাক্ট ঘটনা এটা কিন্তু আমরা জানি না আসলে কি। এখন জানি না এটা তার স্ত্রী কিনা, আবার এটা হলো গিয়ে তার অন্তরঙ্গ মুহূর্তের মানে অবৈধভাবে কোনো মেয়ে নিয়ে কোনো ফুর্তি করাই কিনা, এটা আসলে কোনো বলা যাচ্ছে না। আমি আপনাকে বলি, দুইটা ভাবেই যায়। একটা হলো গিয়ে আমি যদি বলি যে হ্যাঁ এটা হলো গিয়ে ওর স্ত্রী, এটা হচ্ছে কি কেন এইভাবে হবে, এটা ওর স্ত্রী হলে এখন সে ধরা কাটছে, সে হলো গিয়ে এটা হয়েছে। এখন আমি যদি বলি যে হ্যাঁ এটা ওর স্ত্রী না, এটা ওর তাহলে আমার কথা যে এখানে ক্যামেরা কেন? এরকম একটা হোটেলে হোটেলে তো আরও স্বামী স্ত্রী তো যায়, ওইখানে তো এরকম ক্যামেরা তো থাকার কথা না, কত মানুষই তো যেতে পারে, তো ওই জায়গাটায় ক্যামেরা কেন? এই একটা প্রশ্ন। আর ক্যামেরা থাকবে ভালো কথা। আমার কথা যে নাতনির বয়সী হোক বা যাই হোক, আমি আগেই স্ত্রী হইতেই পারে, আমাদের গায়ের মাহারাম যেগুলো আছেন তাদের সাথে ওদের বিবাহ করা জায়েজ। এখন আসলে বয়স ফ্যাক্ট বা সব অবস্থা বিবেচনা করে করা উচিত, এই জিনিসটা তো আসলে আমাদের লক্ষ্য রাখা উচিত। কিন্তু জামাতের এমপি, এখন আমি যদি একটা কাজ করলাম, এখন এই কাজের মাধ্যমে আমার যে এর আগে যেটা কি হয়েছে, আমি শুধু নিজের চোখে শুধু ওই জিনিসটা দেখতেছি, কিন্তু এর আগে যে আপনার প্রত্যক্ষ যে বিষয়টা, আপনি তো সেটা তো হলো গিয়ে পরোক্ষ যে বিষয়টা, ওইটা তো আপনি দেখতে পাবেন না, স্বাভাবিক। আপনার ভিতরে আপনি যেটা দেখতে পাচ্ছেন সেটা হলো গিয়ে প্রত্যক্ষ, প্রত্যক্ষ কি সরাসরি, আর যেটা হলো গিয়ে আর যেটা বাইরে সেটা হলো আপনি দেখতে পারবেন না। তো যদি ওইটা না দেখতে পারেন তাহলে আপনি কীভাবে বুঝবেন? এটা হলো গিয়ে কথা। এখন সর্বোপরি মিলাই এই কথাই বলবো যে নিরপেক্ষভাবে আমি যদি এখন চিন্তা করি, তাহলে বলবো যে না, একদমই এটা উচিত না। স্ত্রী, কথা হচ্ছে যে সে যে দ্বিতীয় বিয়ে যে করেছে ভালো কথা, কিন্তু তার মতো একজন 65-67 বছরের একজন লোক এমপি, সম্মানিত এমপি এবং সংসদ প্রার্থী সদস্য, তো ওনার ক্ষেত্রে এরকম আর কি যে আমাদের 18-র নিচে যে মেয়ে, 18-র নিচে ভালো কথা হবে, কিন্তু কথা হচ্ছে যে যেই মেয়ে হলো গিয়ে তার বয়স প্রায় হলো গিয়ে 50 বছর, যেটা হচ্ছে 2 যুগ অলরেডি হলো গিয়ে পার করা, 3 যুগ পার করা একজন হলো গিয়ে লোক, তো তার সাথে কিভাবে এই সম্পর্কটা হলো গিয়ে হয়? আপনারাই বলুন। ওনারও এটা উচিত না। উনি তো মনে হয় নিশ্চয় প্রবলন দেখায় বা বিয়ে করতে পারে, বা জানি না বিয়ে যেভাবে একটা মানুষের হয়, কেউ কীভাবে করে এটা তো আমরা কেউ জানি না। একটা মানুষের বিয়ে কীভাবে আলোচনার সাপেক্ষে হয়, জোরপূর্বক বা বল প্রয়োগের মাধ্যমে হয়, এটা তো আমরা কেউ জানি না। এখন এটা যদি হয়, আর নিশ্চয়ই মেয়ে যদি রাজি যদি হইতো বা সে হয়েছে বিধায়িত হলো করতেছে, নাইলে তো এটা যদি না করতো তাহলে দেখা যায় যে মেয়েটা হলো অত্যন্ত নির্যাতিতভাবে আছে, অত্যাচারিত হয়, যেটা আর কি আমরা রেপিস্ট বলতে পারি কাছাকাছি, কারণ রেপ করার চেষ্টা। তো এটা কিন্তু হয় নাই। তো এখন মনে করতে পারেন যে ঠিক আছে, এটা না করলেও তো অনেক এরকম আর কি অবৈধভাবে সম্পর্ক যায়। এখন আমার কথা যে সে যদি যাইতোই, সে তো তারা আর যারা যায় তারা এমন একটা হোটেলে যায় যেখান থেকে কেউ তাদের না চিনবে, কেউ তাকে চিনবে না, কিন্তু ওই হোটেলের ভিতর ক্যামেরাটা কেন? আমার কথা হলো কি এই জায়গাটা। এখন বলতে পারেন যে ও মা, এখন সে হলো স্ত্রী নিয়ে যদি হয় তাহলে সেটা বাড়িতে করবে কেন? বাড়িতে করবে না কেন? সে হোটেলে কেন? আচ্ছা ভাই, মানুষ কি সে একজন সংসদ প্রার্থী, এমপি প্রার্থী, তার সারা বাংলাদেশ তার ট্যুর দেওয়া লাগে, সব জায়গায় যাওয়া লাগে, তো এখন তার নিজের চাহিদা বা নিজের ইসের জন্য তো সে তো বিভিন্ন জায়গায় তার এই অল্প বয়সী মেয়ে তো লাগবে নিজের ভোগ মেটানোর জন্য। ওই প্রথম স্ত্রী, সে তো অনেক বয়স হয়ে গেছে,
তাই সর্বোপরি মিলায় অনুযায়ী আসলে কোনো কিছুই আসলে ঠিক না। এখন বর্তমান কিছু কিছু দল যারা আছে তারা এ নিয়ে খুব উত্তেজিত দেখাচ্ছে যে এরকম 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 দেখাচ্ছে। আমি জিনিসটাকে অবশ্যই নিরপেক্ষভাবেই জিনিসটাকে তুলে ধরার চেষ্টা করলাম। আর কথা হচ্ছে যদি বলতো যে বিয়ে করছে, এখন সে যদি বলতো আমি বিয়ে করছি, তখন তো মানুষ সঙ্গে সঙ্গে বলতো যে মানুষ ধরা খেয়ে এই কথাই বলে এই বলে, যেভাবে ওই মানুষগুলো যেভাবে আর কি ধরে বেঁধে বা যেভাবে প্রশ্ন করতেছিল, মানে বলার মতো আসলে ভাষা ছিল না। আমি তার সর্বোপরি মিলাই বলবো যে এসব থেকে যে কোনো দলের যে কোনো লোক যে ঘটনার যদি কোনো ভিত্তি না থাকে বা না থাকে, এটা নিয়ে কখনোই করে। আমি যদি এটা যদি বিএনপির ক্ষেত্রে আজ হইতো, অনেক জামাতের লোক আছে যে হলো কি আপনার এটা নিয়ে খুব বিরোধিতা করতো কিন্তু তারও নিশ্চয়ই কোনো প্রমাণ প্রতিপত্তি আছে, কোনো প্রমাণ বা ঘটনা প্রবাহ আছে, তো যার জন্য আর কি হয়। ঠিক আছে, এগুলো সব দলের ক্ষেত্রে এভাবে বিবেচনা করা উচিত। শুধু আমি এক দল হয়ে যে নিজেরটা ঠিক আর অন্যজনের একটা ভুল, এটা আমি এভাবে বলতে পারি না। যাক, এই আমার সংক্ষিপ্ত বক্তব্য ছিল। সবাই ভালো থাকবেন আর সবাই অনৈতিক কাজ বা সমালোচিতমূলক যে কোনো কাজ হতে দূরে থাকবেন।